আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন হলো আপনাদের সাথে কোনো রান্নার কোনো কিছু শেয়ার করা হয় না। তো আমার বর বলতেছিল, তুমি অনেক দিন হলো কোনো রান্নার ভিডিও দাও না। আমিও তাই ভাবলাম যে আসলেই তো তাই, অনেক জায়গায় ঘুরতে যাই সেই ভিডিও দিই, আবার খাওয়া দাওয়ার ভিডিও দিই, কিন্তু রান্নার কোনো ভিডিও দেওয়া হয় না। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি। তো যারা আমার পেজে হিন্দুরা আছো, সরি, কেউ মন খারাপ করবো না। যেহেতু আমরা মুসলমান, তো আমাদের এটা খেতেই হয়। যাই হোক, তো আমার বড় অনেক দিন থেকে চাচ্ছিল যে সে গরুর মাংস বিরিয়ানি খাবে। তো আমিও চাচ্ছিলাম, কিন্তু আমি সময় পাচ্ছিলাম না। তোমরা সবাই জানো যে আমিও জব করি। যার কারণে দেখা যায় যে সংসার সামলায়, আবার জব করা, আবার আমার পড়াশোনা, সব কিছু মিক্স করে আমি সুযোগ পাই না। যার কারণে হয়ে যায় যে অনেক সময় শখ থাকলেও হয় না। তো আমি আজকে এই রান্নাটা করতেছি। প্রথমে গরুর মাংস নিয়েছিলাম, তারপর সেখানে টক দই, আদা রসুন বাটা, একটু বেরেস্তা, পেঁয়াজ, বিরিয়ানির মশলা, তারপর হচ্ছে তেল, সব কিছু দিয়ে আমি সুন্দর করে দিয়ে তারপরে নিজে হাতে মেখেছিলাম। এর আগে মাখিনি। বিরিয়ানি অনেক রকমের রান্না করা যায়, যে যেমন করে রান্না করে আর কি। আমি প্যাকেট মশলাটা ব্যবহার করেছিলাম, আবার কেউ বাটা মশলা ব্যবহার করে, মানে নিজে বেটে ব্যবহার করা আর কি, যেটা বলে। আমার মাকে সবসময় দেখতাম আমার মা হাতে সব মশলা রেডি করতেন, তারপরে বিরিয়ানি রান্না করতেন। আমি অত ভালো রান্না করতে পারি না, তাই যতটুকু পারি সেখান থেকে আমি চেষ্টা করি। তো আমার বর বলতেছিল যে একটু অনেক দিন থেকে সে খাওয়ার ইচ্ছায় ছিল, আমি সুযোগ পাচ্ছিলাম না, জন্য করতে পারছিলাম না। তো সকালবেলা উঠেই শুরু করে দিছি। আমি এগুলো সব রেডি করে তারপর ভিডিও করতেছিলাম। আর তোমরা যারা আসো, যে যাদের হেল্পিং হ্যান্ড নাই, তো তাদের একাই সব কিছু করাটা কতটা কষ্টদায়ক। আমার বরকে বলছি, তোমাকে আজকে হেল্প করতে হবে, তুমি আজকে আমার ক্যামেরাম্যান হয়ে যাও। তো সে ক্যামেরা ধরেছিল আর আমি কাজ করতেছিলাম, কারণ এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে কাজ করা খুবই কষ্টদায়ক। তাই আমি ওকে বলছি আমাকে একটু হেল্প করো, তো সে হেল্প করে দিয়েছিল আমার। তো আমি সব কিছু দিয়ে একদম ভালো করে মাংসটা মেখে নিয়েছিলাম, যেন মাংসর ভিতরে মশলাটা ঢুকতে পারে, ম্যারিনেট যেটাকে বলে আর কি। তো সেই মাংসটা ভালোভাবে একদম চারপাশে মেখে নিয়েছিলাম। কি বলবো, মানে এত কিছুর মধ্যে আর কি অনেক কিছু হয় না আমাদের বাসায় খাওয়া। তো অনেকেই বলে যে আচ্ছা তোমরা বাইরে কেন খাও। আসলে যারা হাউস ওয়াইফ, আমি মনে করব তাদের লাইফটা অনেক ডিফিকাল্ট। কারণ আমি বুঝি, আমি জব করা সত্ত্বেও আমি ঘরের অনেক কাজই করতে পারি না, যেটার জন্য আমাকে আমার হাজব্যান্ডের হেল্প নিতে হয়। তো সেও করে, সে যে করে না এমন না, সে অনেক হেল্পই করে। আমিও যথেষ্ট পরিমাণ চেষ্টা করি, আমি যতটুকু পারি করার আর কি। যেহেতু আমরা দুজন মানুষ, অতটা কাজ নাই। যাই হোক, তো আমি চুলার মধ্যে সব একটু তেল দিলাম। আগেরই হচ্ছে যে তেলে আমি বেরেস্তা করে নিয়েছিলাম, সেই তেলটা হচ্ছে, তেলের মধ্যে আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। প্রথমে আমি মাংসটা কষিয়ে নিব অল্প করে। প্রথমে মাংসটা ঢেলে দিয়ে এটা আমি একটু ঢেকে দিব, যেন মাংসের মধ্যে যে পানিটা আসে সেই পানিটা বের হয়ে আসে। কোনো প্রকার পানি দিব না, এই পানি নিজে নিজে একটু মাংসের পানি বের হয়ে আসবে। এভাবেই রান্না করব। তো আমি বাসায় যেভাবে ইউজুয়ালি রান্না করি, আমি ব্যস্ততার মধ্যে মানে রান্না উঠাই দিয়ে আরেক কাজ করে, আমি সেভাবেই করতেছিলাম, যে ভিডিও করার জন্য যে আলাদাভাবে কিছু করব তা না। আমি মাংসটা উঠাই দেওয়ার কিছুক্ষণ পরে এই যে পানি বের হয়ে আসছে মাংস থেকে। তো এইটা আমি একটু নাড়ানাড়ি করে আবার ঢেকে দিব, যেন মাংসটা কষা কষা হয়ে আসে। আসলে আমি না অনেক কথা বলতে পারি, কিন্তু যখন এই ভিডিওতে ভয়েস দেওয়ার বিষয় আসে, আমি তখন কোনো ধরনের কথা বলতে পারি না, আমার মুখ দিয়ে কথা আসে না, আমি কথা খুঁজে পাই না কি বলবো না বলবো। এই দেখো একদম মাংসের পানিটা কমে আসছে। আর তখন আমি মাংসটা একদম কষাই নিব প্রথমে একবার। আমার না অত বড় মানে কি বলবো, কড়াই বা বাটি নাই যেখানে আমি খুব মানে বেশি করে রান্না করব। আর আমি আজকে 1 কেজি গরুর মাংস আর 1 কেজি পোলার চাল নিয়েছিলাম, কারণ এখান থেকে আমাদের এক প্রতিবেশী ভাবি আছে, উনি এতটাই ভালো কি বলবো, উনি যাই রান্না করে আমাকে বারবার দিয়ে যায়, আর আমি তাকে কিছুই দিতে পারি না।
কারণ আমি বাসায় থাকি না আর ভালো কিছু রান্না করা হয় না, তো তাকে দেওয়া হয় না। যার জন্য আমি ভাবছিলাম যে এইবার কিছু করে তাকে দিব। যাই হোক, তাই আজকে তার জন্য একটু দিয়েছি। তার বাসায় 2টা বাবু আছে, তার হাজব্যান্ড আছে, তো তাদের জন্য দিয়েছিলাম। তো মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আরেকবার। এটা হচ্ছে 3য়বার। আমি পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাইনি যে কেমনভাবে কষিয়ে নিলাম, জাস্ট কষানোটা দেখাচ্ছি। কারণ এত বড় কষানো মানে প্রত্যেকবারের কষানো ভিডিও দেখাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে 3বার কষিয়ে নিয়ে তারপর আমি ওটা একদম নামায় রাখছিলাম। এরপর আমি 1 কেজি চাল নিয়েছি আর চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন আমি হচ্ছে হালকা তেল দিয়েছি কড়াইয়ে, আর সেখানে একটু বেশি করে ঘি দিয়েছি, কারণ আমার বর ঘি দিয়ে পোলাও খেতে খুবই পছন্দ করে। আর ঘিয়ে যে রান্না করা পোলাওটা আছে সে খুব পছন্দ করে। তো সেখানে হালকা একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম যেখানে বিরিয়ানির পোলাওয়ে ওরা পেঁয়াজ দেয়নি, কিন্তু আমার মাকে সবসময় দেখতাম সে যতই মাংসের মধ্যে পেঁয়াজ দেওয়া থাক না কেন সে পোলাওর মধ্যে আলাদাভাবে পেঁয়াজ দিত। তো আমি আমার মার প্রসেসটাই ফলো করছি, যে মা যেভাবে করতো সেভাবেই করার চেষ্টা করছি। আমার শাশুড়িকে কখনো আমি বিরিয়ানি রান্না করতে দেখিনি, তাই তার প্রসেস আমার এই ইচ্ছা করলে আমি ফলো করতে পারবো না, কারণ সে কীভাবে রান্না করে আমি এটা জানি না। দেন আমি ভালো করে আমি হচ্ছে পেঁয়াজটা একটু কষাই নেবো। আর আমি এখানে আদা রসুনটা দিইনি, কারণ মাংসের মধ্যে যেহেতু আদা রসুনটা আছে এই জন্য আর আমি পোলাও আদা রসুনটা দিলাম না, স্কিপ করে গেছি জিনিসটা। আর দেন আমি একদম ভালো করে চালটা দিয়ে প্রথমে একদম ভাজা ভাজা করে নিব একদম। আমি পোলাও রান্নাটা বেসিক্যালি আমার শাশুড়ির কাছে শিখছি, যে কিভাবে মানে মেজারমেন্ট কাপ দিয়ে চালটা দিয়ে আবার পানিটা দিয়ে কিভাবে পোলাও রাঁধতে হয়, সেটা কড়াইয়ে হোক বা এমনি পাতিলে হোক বা এই কুকারে হোক, কীভাবে হোক, এটা আমার শাশুড়ির কাছে আমি শিখছি। তো আমি সব কিছুই আমি যার কাছে যেটা শিখছি আমি সেটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি আমার রান্নাতে। সব সময় দেখি যে না, মানে যেটাই করি না কেন মাশাআল্লাহ অনেক ভালো হয়। আর আমি এখানে একটু দুধের গুঁড়া ছিটাই দিব। আমার বাসায় দুধ শেষ হয়ে গেছিলো, তাই আপনাদের ভাইয়াকে দিয়ে একটা ছোট মিনি প্যাকেট নিয়ে আসিয়েছিলাম, আর ওটা কোনো ভাড়ায় ঢালিনি, তাই প্যাকেট থেকে দিয়ে দিছি। আপনারা ভাববেন না যে আমার বাসায় ভাণ্ড নেই, ঠিক আছে, আমাদের বাসায় ভাণ্ডও আছে। যাই হোক, তারপর আমি একদম চালটা একদম ভাজা ভাজা করে নিব যেন কোনো পানি না থাকে। তারপর আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী যে 1 কাপ চালের 1.5 কাপ পানি, এই অনুযায়ী আমি রানবো, এইভাবেই পানিটা দিব। আর শেষে আমি 1 কাপ হচ্ছে পানি কম দিব, কারণ মাংসর মধ্যে যতটুকু দরকার ততটুকু আমি হালকা ঝোল রাখছি, যেন আপনার বিরিয়ানিটা একটু মাখা মাখা হয়, একদম হচ্ছে না হয়। আর আমি ওই সাইডে অন্য একটা রান্না উঠাইছি, যার জন্য ওখানে আমাকে একটু দেখা লাগতেছে। দেন আমি এটা ভালোভাবে ভাজা ভাজা করার পর সেখানে পানি দিব, পানি দিয়ে আমি একদম ঢেকে দিব। আর ওই পানির মধ্যে একটু ঘি দিয়ে দিব, কারণ আপনার ভাইয়া বলেছে সে মাখা মাখা খাবে, আর মাখা মাখার জন্য চালটাও একটু সুন্দরভাবে মোলায়েম হতে হবে, না হলে কিন্তু মাখা মাখা হবে না, একদম ঝরঝরা হয়ে যাবে। আর আমিও অতটা ঝরঝরা খেতে পারি না। আর আমি এই পোলাওর মধ্যে একটু হচ্ছে আপনার বিরিয়ানির যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিব, তাহলে পোলাও থেকে একটু আপনার বিরিয়ানির যে ঘ্রাণটা আছে, আমরা অনেক সময় দেখি না যে বিরিয়ানির যে দোকানগুলো আছে দোকানগুলোতে পোলাও থেকে একটা বিরিয়ানির ঘ্রাণ আসে, এই বিরিয়ানির মশলার কারণে। তারা যখন পোলাও রান্না করে তখন এই বিরিয়ানির মশলাটা যায়, যার কারণে পোলাও থেকে একটা বিরিয়ানির ঘ্রাণ আসে। এটা আমি একটা কি বলবো, লুকানো একটা রেসিপি থেকে পাইছি কথাটা, যে তারা এভাবে রান্না করে, যার কারণে এই ঘ্রাণটা আসে। আর আমি এটা অনেক জায়গায় আমিও পরীক্ষা করে দেখছি যে আসলেই তাই। তো দেখেন আমার পোলাওটা প্রায় হয়ে গেছে একদম। আর এরপর পোলাওটা হয়ে যাওয়ার পর আমি এখানে হচ্ছে কিছুটা না, অর্ধেক পোলাও উঠাই নিব। উঠায় নেওয়ার পরে আমার আর কি পাতিলটা ছোট হয়ে গেছে, কারণ আমরা তো দুজন মানুষের জন্য এত বড় পাতিল লাগে না, যার জন্য আমি কিনিও নাই। ছোট ছোট পাতিলই আমার সব কিছু। আর সত্যি কথা বলতে আমার বেশিরভাগ জিনিসই কেনা নয়, এটার রহস্য আমি অন্য একদিন বলবো। তো তারপর হচ্ছে আমি অর্ধেক পোলাওটা উঠাই নেব একটা গামলার মধ্যে, কিন্তু এত পরিমাণ গরম লাগতেছিল আমি হাতে গরমটা নিতে পারতেছিলাম না, তাই একটু ধীরে ধীরেই নিচ্ছিলাম। আপনাদের জন্য আমি ভিডিওটা অনেকটা কেটে দিছি, অনেক কয়েকটা বড় ভিডিও আমি ছোট করে ফেলছি, 3-4 মিনিটের যেগুলো আছে সেগুলো আমি ছোট করে ফেলছি।
করছি যেন ভিডিওটা অনেক বড় না হয়। আর ভিডিও বড় হলে দেখা যায় কথা বলতেও কষ্ট হয়। আমি অত কথা বলতে পারি না, হ্যাঁ এমনি কথা বলতে পারি, বাট ভয়েসের দিতে গেলে আমার মুখ দিয়ে কথা আসে না। তো আমার অর্ধেক পোলাওটা উঠায় নেওয়া হলে আমি সেখানে মাংসটা দিয়ে দিব মাঝখানে। প্রথমে ভাবছিলাম যে একটা একটা করে দিই, পরে দেখলাম যে না হচ্ছে না, দেন আমি দুইটাকে কাছাকাছি নিয়ে তারপর দেয়া শুরু করলাম। যারা যারা আমার এই রান্নাটা দেখতেছে, বিশেষ করে যারা যারা আমার হাতে রান্না খাইতে চাইছে, তারা আমি দোয়া করি তারা আমাকে কিছু না বলুক, তারা যে আমাকে মানে ঝাইটা মনে মনে দিবে, সেই ঝাইটা আমার না লাগুক। যাই হোক, আমি সবাইকে খাওয়াতে চাইছি, আমি সবাইকেই বলছি যার যার আমার হাতে রান্না খাওয়ার ইচ্ছা সবাই আমার বাসায় আসো, আমি অবশ্যই খাওয়াবো। আর যারা এসেছে ইনশাল্লাহ আমি মানে তাদেরকে খাওয়াইতে পারছি, মন মতো করে খাওয়াইছি। আমার বাসায় মেহমান অনেক কম আসে, আপনারা এটা জানেনই। যাই হোক, তো এইভাবে দিয়ে আমি এইটার উপর দিয়ে আবার হচ্ছে পোলাওটা দিয়ে দিব। দেখবেন একদম পোলাও আর মাংস একদম মুখ মুখ হয়ে গেছে। পরে আমার নাড়তে খুবই কষ্ট হচ্ছিল, আমি বারবার নাড়তেই পারতেছিলাম না, এমন অবস্থা। তবু আপনাদের দেখানোর জন্য একটু একটু করে নাড়ছি, যেন আপনাদেরকে দেখাইতে পারি। আমি আসলে প্রফেশনাল কোনো ব্লগার না যে আমার আলাদা কোনো ক্যামেরাম্যান থাকবে, হ্যান ত্যান, আমার অত কিছু নাই। আমি নিজে নিজে যতটুকু পারি ততটুকুই করি। আর আমার হাজব্যান্ড সেও অনেক ব্যস্ত মানুষ, তো যার জন্য আমাদের ওভাবে সাজিয়ে গুজিয়ে কিছু হয় না, আমার এলোমেলো, আমাদের কোনো কিছু প্ল্যানিং করে হয় না। তো এটার উপর দিয়ে আমি হালকা একটু হচ্ছে বেরেস্তা দেবো, আমি ভিতরে বেরেস্তা দিতে ভুলে গেছি। আর উপরে একটু হচ্ছে দুধের গুঁড়া আমি দিয়ে দিব। এটা দিলে না মাখা মাখা হয়, এই দুধটা যখন ভিতরে গিয়ে পোলাও আর আপনার এর সাথে মেখে যায়, জিনিসটা হেভি লাগে। কিন্তু দুঃখের কথা কী বলবো, আমার বিরিয়ানিতে একটু লবণ কম হয়েছিল, এটা আমার খুব দুঃখ। যাই হোক, আমি উপর দিয়ে আবার একটু ঘি দিয়ে দিব। উপর দিয়ে ঘি দিলে এই ঘিটা যতক্ষণে গলবে ততক্ষণে আপনার হচ্ছে দুধের গুঁড়াটাও ভিতরে মিক্স হয়ে যাবে আর কি। এটা হচ্ছে সুবিধা, কিছু কিছু টেকনিক, ছোট ছোট টেকনিক। যাই হোক, আমি ঘরে যা আসে আমি এটা দিয়ে আপনাদেরকে একটু বিরিয়ানি রান্নার প্রসেসটা দেখালাম, তাছাড়া আর কিছু না। দেখেন আমার পোলাওটা অনেক সুন্দরভাবে ঝরঝরা হয়েছে, আর অনেক সুন্দরভাবে হচ্ছে আপনার সিদ্ধ হয়েছে। আমার রান্না একদম শেষ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আমি এভাবে আজকে, সত্যি কথা, আমি এভাবে আজকে প্রথম বিরিয়ানি রান্নাম। কারণ আমি অন্যভাবে বিরিয়ানি রান্না করি, এভাবে কখনোই রান্না করি না। তো কেন জানি মনে হলো এভাবে রান্না করি, কিন্তু আমার চালটা অনেক বেশি পরিমাণে হয়ে গেছে, যার জন্য আমি জিনিসটা উল্টাইতেও পারতেছি না, যে আমি একটু উল্টায় দেখব সব কিছু ঠিক আছে কি না। আমার মাংস মাশাল্লাহ অনেক সুন্দরভাবে হয়ে গেছে, আবার পোলাওটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আমি অনেক সুন্দরভাবে রান্না করতে পারছি। আর এই হচ্ছে প্লেটে সাজাইছি। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরও ভালোভাবে আরও সুন্দর সুন্দর রান্না করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আজকের মতো এতটুকুই।